ওকে, সো আজকে আমাদের SCM 707 লেকচার 9 লাস্ট ক্লাসে আমরা একটা ক্লাস ওয়ার্ক করেছিলাম ছোটোখাটো, ওয়্যার আই আস্কড ইউ অ্যাবাউট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্কোপ। স্কোপ মানে আসলে কি? সো ওইটাই আমরা যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি, সো প্রজেক্টেরও একটা স্কোপ অফ ওয়ার্ক যেটাকে আমরা বলি, একটা স্কোপ থাকে, যে স্কোপের বাইরে আমরা গিয়ে কাজ করতে পারি না। এখন আপনাকে বললো যে আপনি একটা দোলনা বানান, এখন দোলনা বানায় দেওয়ার পরে বললো যে না এটা তো এখানে দড়ি দিয়ে ঝুলাইতে হবে বা ওই জায়গায় লাগাইতে হবে, এই কাজটা তো আপনার ছিল না যখন অর্ডার দেওয়া হয়েছে। ধরেন আপনি একটা দোলনা বানান ইয়ে করেন, সো ডাজ দ্যাট ফল আন্ডার কোথায় ইনস্টলেশন করতে হবে এই জিনিসের কোনো ক্যাপাসিটি ছিল না। আপনাকে বলছে আপনি দোলনা বানাবেন 20,000টা, ইনস্টলেশন ওয়াজ নেভার পার্ট অফ ইউর ডিউটি, রাইট? সো ইনস্টলেশন কি উইল বি ইন ইউর স্কোপ অফ ওয়ার্ক? নো, রাইট? দ্যাট ইজ নট ইউর জব। সো এরকমই, এটা একটা জাস্ট ছোটো উদাহরণ, এটা সিম্পল উদাহরণ। সো স্কোপ বলতে ওই কাজের স্কোপটা বোঝাচ্ছে। সো এরকম প্রজেক্ট করতে গেলেও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ডিফাইন্ড স্কোপ অফ মাই ওয়ার্ক। আমার কাজের স্কোপের বাইরে কোনটা, কোনটা স্কোপের ভিতরে, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সো এখানে কিছু লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে, এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখবো আজকে। বেসিক্যালি স্কোপ কাকে বলে, স্কোপ ম্যানেজমেন্টটা কীভাবে করবো আমরা, why is it important to understand this concept. Through studying this concept we will also learn about the work breakdown structure, কীভাবে আমরা একটা প্রজেক্টকে স্ট্রাকচারে ভাগ করি, কী সিস্টেমগুলো ইউজ করা হয়। সো বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রজেক্ট ক্লোজ আউট করা পর্যন্ত কিভাবে করে যেতে হয়, কি কি করতে হয়, এই এন্টায়ার জিনিসটাকে আমরা কিভাবে করব, এটাকেই আমরা স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে আজ এই চ্যাপ্টারে পড়ব। এভরিথিং উইল বি কাভার্ড ইন দিস চ্যাপ্টার। আচ্ছা, যেগুলো অনেক ইন ডিটেইল পড়তে হবে ওগুলো আবার লেটের চ্যাপ্টারে ইন ডিটেইল পড়বো, বাট দিস ইজ অ্যান ওভারভিউ যে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আচ্ছা, এটা আপনারা জাস্ট দেখে নিন, এখানে কিছু ব্রেকডাউন আছে। লেটস স্টার্ট উইথ দ্য প্রজেক্ট স্কোপ। আচ্ছা, প্রজেক্ট স্কোপ বলতে কি বোঝাচ্ছে এখানে? এরা বলছে যে এনিথিং অর এভরিথিং অ্যাবাউট আ প্রজেক্ট ইজ ইয়োর প্রজেক্ট স্কোপ। ঠিক আছে? সো সেটা আপনার ওয়ার্ক কন্টেন্ট হইতে পারে, সেটা আপনার এক্সপেক্টেড কি রেজাল্ট চাচ্ছিলেন সেইগুলো থেকে শুরু করে সব কিছু এগুলো হচ্ছে ইনসাইড ইয়োর প্রজেক্ট স্কোপ। আচ্ছা, তো এই স্কোপটাকে যদি আমরা চিন্তা করি, সো এরকম মনে করেন যে প্রজেক্ট স্কোপ, দিস ইজ ইয়োর স্কোপ অফ ওয়ার্ক, এটাকে আমি একটা, দিস ইজ ইয়োর ইন স্কোপ। হ্যাঁ, এটার বাইরে যা হবে তাহলে সেগুলো কি হবে আমার আউট স্কোপ, রাইট? দোজ আর নট রিলেটেড টু ইয়োর প্রজেক্ট, আমি ওই কাজগুলো আমার এখানে ঢুকাবো না। অ্যান্ড যখন কোনো কারণে আপনার কোনো ক্লায়েন্ট চেঞ্জেস ঢুকাচ্ছে করে চেঞ্জ করতে চাচ্ছে, বা আপনি কোনো কাজ ঢুকাচ্ছেন, এগুলা যখন হয় ওগুলাকে করে কাজ বাড়াচ্ছেন এরকম করে, হ্যাঁ, এগুলাকে কি বলাচ্ছে? দিজ আর কল দ্য স্কোপ ক্রিপ। যখনই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করতে যাই, উই ট্রাই টু মেক শিওর দ্যাট দিস স্কোপ ক্রিপ ডাজন্ট হ্যাপেন। উই ট্রাই টু মেনটেন আওয়ারসেলভস ইন দ্য, যেখানে আমি ফার্স্ট প্ল্যানিং ফেজে যেভাবে করে আসছিলাম ওই স্কোপটার ভিতরে, ফ্রেমওয়ার্কটার ভিতরে, ডিফাইন স্কোপের ভিতরেই থাকার চেষ্টা করি আমরা। অলরাইট, সো এখন হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট। দিস চ্যাপ্টার ইজ স্কোপ ম্যানেজমেন্ট। সো স্কোপ ম্যানেজমেন্ট কী বলছে? স্কোপ ম্যানেজমেন্ট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোলিং আ প্রজেক্ট in terms of its goals and objectives and consists of the following activities. তো বলতেছে যে স্কোপ ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রজেক্টকে কিভাবে কন্ট্রোল করব, পুরো এন্টায়ার একটা প্রজেক্টকে, সেটাই হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট। এবং এই কাজটাকে আমরা কয়েকটা অ্যাক্টিভিটিতে ভাগ করে নিয়েছি। অ্যাক্টিভিটিগুলো কি কি আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে কয়েকটা অ্যাক্টিভিটিতে ভাগ করেছি। একটা হচ্ছে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। প্রথমে আপনার কনসেপচুয়াল ডেভেলপমেন্ট করতে হবে না, ওভারভিউ আপনার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি ডেভেলপ করতে হবে, দ্যাট ইজ কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। প্ল্যানিং ইনফরমেশন গ্যাদারিং হাবিজাবি যেসব কাজ আছে, ইনিশিয়াল যেগুলো কাজ আছে সেগুলো এখানে হবে। ওকে, নেক্সট আসতেছে স্কোপ স্টেটমেন্ট। ওটাও আমরা দেখব এর ভিতরে কি কি পড়ছে। ওয়ার্ক অথরাইজেশন, রিপোর্টিং, কন্ট্রোল
আর হচ্ছে ক্লোজ আউট। এই কয়েকটা কাজে আমরা ধাপে ধাপে ভাগ করে নিয়েছি। ওকে, দিস হ্যাজ বিন টেকেন ফ্রম ইউর টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুকে একটু যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো পুরো অ্যাক্টিভিটিসগুলো বা এলিমেন্টস যদি এটাকে আমরা বলি। কনসেপচুয়াল ডেভেলপমেন্ট করতেছি, রাইট? এটার আন্ডারে আমরা কিছু কাজ আছে। স্কোপ স্টেটমেন্ট করতেছি, এটার আন্ডারে আমার কিছু কাজ আছে যেখানে আমি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করতেছি, অ্যাসাইনমেন্ট করতেছি, রেসপন্সিবিলিটি এগুলা। অথরাইজেশন, আপনার কাজের অথরাইজেশন। এরপরে রিপোর্টিং কিভাবে করতে হবে, কিভাবে কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশ করতে হবে পুরো প্রজেক্টের, কিভাবে প্রজেক্ট ক্লোজ আউট করতে হবে বা শেষ করতে হবে, সেটারও একটা পদ্ধতি আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, সো কনসেপচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে যেই স্টেপগুলো বলা হয়েছে, যেমন প্রবলেম স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট গ্যাদারিং বা ইনফরমেশন গ্যাদারিং, কনস্ট্রেইনস, অল্টারনেটিভ অ্যানালিসিস, হ্যাঁ, এগুলো সবই আছে। তার মধ্যে এই বিজনেস কেস, স্টেটমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট বোঝা, অ্যান্ড দ্য প্রজেক্ট চার্টার। আচ্ছা, আমরা একটু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো একটা জাস্ট ছোট করে একটু আইডিয়াটা বুঝে নেই কি, ঠিক আছে? সো এখানে যে বলতেছিল যে প্রথমে কি প্রবলেম স্টেটমেন্ট, এটা একটা কাজ। প্রবলেম স্টেটমেন্টটা কি? আগে কি করি আমরা? প্রবলেম ফাইন্ড আউট করি যে কোনো একটা কাজ করতে গেলে। ওকে, দিস ইজ আ প্রবলেম। মনে করেন আপনার কোম্পানিতে দ্যার ইজ আ প্রবলেম অফ ইউর আইটি সিস্টেম। ঠিকমতো আপনাদের অ্যাকাউন্ট সিস্টেম ইজ নট গুড or not up to date, so or maybe there is no account system or database system. So সেটা একটা আপনারা এখন অনুভব করতেছেন, নো উই নিড দিস, এটা ছাড়া আমাদের পক্ষে কাজ করা ইজ ইম্পসিবল। সো এই যে নিডটা উপলব্ধি করলেন, একটা প্রবলেম রেকগনাইজ করলেন, এই জিনিসটা কীভাবে আসলে, ওটাই হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্ট। ওকে, সেটা দিস ইজ লাইক আ গোল স্টেটমেন্ট, হোয়াট দ্য আন্ডারলাইং প্রবলেম ইজ, প্রবলেমটা কী, কীভাবে আসলো, কেন আমাদের এই প্রবলেমটা। আচ্ছা, তারপরে কি বলতেছে? রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং। বেসিক্যালি এই দুইটা জিনিস হচ্ছে আপনি যে এখন প্রবলেমটা পাইলেন, এইটার সলিউশন করার জন্য ইউ নিড টু কালেক্ট ইনফরমেশন, রাইট? কীভাবে এই সলিউশন করা যায় এটার জন্য ইউ হ্যাভ টু গ্যাদার ইনফরমেশন। কী কী সাপ্লাইজ লাগবে, কী ধরনের স্কিল্ড পিপল লাগবে এই সমস্যাটার সমাধান করার জন্য, এই সব কিছু রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিংয়ের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, কনস্ট্রেন্ট আসেন। অবভিয়াসলি আমরা প্রজেক্টের কাজ করতে যাচ্ছি, কনস্ট্রেন্ট তো থাকবেই। আচ্ছা, সো যে রেস্ট্রিকশন দ্যাট অ্যাফেক্ট দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট, কী কী রেস্ট্রিকশন আছে আমাদের, এটার ভিতরে তো আমাদেরকে কাজ করতে হবে। সো ওইটাই হচ্ছে কনস্ট্রেন্ট। অল্টারনেটিভ অ্যানালিসিস, এইটা হইল আমাদের তো সব কিছু ধরেন প্ল্যান করি, রাইট? সো আমরা একটা প্ল্যান এ করলে একটা প্ল্যান বি রাখি না, যে এটা কাজ না করলে তাহলে এটা হবে। সো এই রকমের আপনার একটা প্রবলেম যখন আপনি রেকগনাইজ করছেন আপনার কোম্পানি, ইউ হ্যাভ টু হ্যাভ নট ওয়ান সলিউশন বাট অল্টারনেট 2-3টা সলিউশন রাখবেন। তারপরে সবাই মিলে ডিসকাস করবেন কোন সলিউশনটা আমার কোম্পানির জন্য ইজ বেস্ট, হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন। একটা কাজের সলিউশন নিশ্চয়ই একভাবেই হবে এরকম কোনো ধরা বাঁধার রুল তো কোথাও লেখা নাই। একটা কাজ আমরা অনেকভাবেই করতে পারি। সো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর মি, ফর মাই কোম্পানি। আচ্ছা, এরপরে আসেন প্রজেক্ট অবজেক্টিভ। এখন সব কিছু বের করার পর আপনাকে একটা অবজেক্টিভ সেট করতে হবে। আপনার অবজেক্টিভটা কি, আপনি কি চাচ্ছেন, আপনি কি আউটকাম চাচ্ছেন, এই জিনিসটাকে আপনাকে সেট করতে হবে, ইনক্লুডিং আপনার কীরকম রিসোর্সেস লাগবে এবং কত টাইমের মধ্যে লাগবে। এই অবজেক্টিভগুলোকে আপনার প্রিসাইসলি সেট করতে হবে। আমার এত দিনের মধ্যে এরকম একটা আইটি সিস্টেম ডেভেলপ করতে হবে ধরেন আপনার কোম্পানির জন্য। ইউ নিড দিস অ্যান্ড ইউ হ্যাভ দিস অ্যামাউন্ট অফ রিসোর্সেস অ্যান্ড দিস ইজ মাই অবজেক্টিভ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। এই অবজেক্টিভটা খুব ক্লিয়ারলি ডিফাইনভাবে আপনাদেরকে বের করতে হবে, দিস ইজ হোয়াট মাই প্রজেক্ট নিডস। আচ্ছা, এরপরে আসেন বিজনেস কেস। বিজনেস কেস ইজ বেসিক্যালি একটা জাস্টিফিকেশন। আপনি যে একটা কাজ করছেন বা একটা প্রজেক্ট করতেছেন, ইউর কমিটিং টু আ প্রজেক্ট, সো এখানে নিশ্চয়ই অনেক কিছু আপনি রিসোর্সেস দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, হ্যাঁ, সময় দিচ্ছেন। সো ইজ ইট জাস্টিফায়েবল, মানে আপনাকে একটা জাস্টিফিকেশন দিতে হবে, দিস ইজ গুড ফর মাই কোম্পানি or this is relevant for my company। এই জাস্টিফিকেশনটাই হচ্ছে আপনার একটা বিজনেস কেস ক্রিয়েট করা,
যে ওয়াই এম আই ডুইং দিস। এখন আমি করি হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের কোম্পানি, এখন আপনি নিয়ে আসলেন একটা কনস্ট্রাকশনের কাজ। ইজ ইট রেলেভেন্ট টু মি? ইট ইজ নট। সো ওই রেলেভেন্সটা ক্রিয়েট করতে হবে। ওয়াই এম আই ডুইং দিস, ইজ ওয়াই ইজ দিস জাস্টিফাইড ফর মাই কোম্পানি, এই জাস্টিফিকেশন ক্রিয়েট করে, দ্যাট ইজ বিজনেস কেস। আচ্ছা, আমরা বলেছিলাম কি তিনটা জিনিস আরও বেশ খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল ডেভেলপমেন্টে, সেটা হলো যে স্টেটমেন্ট অফ ওয়ার্ক, প্রজেক্ট চার্টার, আরেকটা হলো আপনার আরেকটা কী ছিল জানি, ওয়েট, বিজনেস কেসটা পড়ে ফেলেছি, এটা ইম্পর্টেন্ট ছিল। স্টেটমেন্ট অফ ওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট, এটা আই থিঙ্ক আপনারা সবাই কাজে কর্মে অনেকেই শুনেছেন। স্টেটমেন্ট অফ ওয়ার্ক, যখন কোনো কাজ করতে যান একটা ওয়ার্ক স্টেটমেন্ট দেয় না আপনাদেরকে, যে একটা কাজ দিচ্ছেন ভাই একটা ওয়ার্ক স্টেটমেন্ট পাঠান, ওখানে আপনারা ডিটেল দিয়ে দেন যে কি প্রজেক্ট করতেছি, কি কাজ করতেছি, আমার আমার গোলটা কি, এখান থেকে আমি কয়টা ইভেন কি কি ফেজ থাকবে, কয়টা ফেজে অ্যাচিভ হবে, কত তারিখের মধ্যে হবে, কি কারণে এই প্রজেক্টটা উদ্ভব হয়েছে, সব কিছু ইন ডিটেল আপনার স্টেটমেন্ট অফ ওয়ার্কে দেয়া থাকে, রাইট? আচ্ছা, ওকে। সো এখানে বলতেছে স্টেটমেন্ট অফ ওয়ার্ক অর সো যদি বলি এটাকে, so is a detailed narrative description of the work required for a project. এই যে বললাম যে আমার প্রজেক্ট করতে কি কি কাজ করা লাগবে সেটা ডিটেইলড একটা ন্যারেটিভ ডিসক্রিপশনটা আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কে দিয়ে থাকি। আচ্ছা, কি বলছে যে একটা ইফেক্টিভ স্টেটমেন্ট অফ ওয়ার্ক যদি হতে হয় তার মধ্যে কিছু এলিমেন্টস থাকা খুব প্রয়োজন। তো বলছে এই তিনটে এলিমেন্টস যদি থাকে তাহলে আমরা মনে করি দ্যাট স্টেটমেন্ট অফ ওয়ার্ক ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট অফ ওয়ার্ক আর আ ভেরি ইফেক্টিভ স্টেটমেন্ট অফ ওয়ার্ক। কি বলতেছে, একটা ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে হবে স্টেটমেন্ট অফ ওয়ার্কে, ঠিক আছে? বলতেছে একটা ব্রিফ হিস্ট্রি অফ দি অর্গানাইজেশন লিখলেন, ইন্ট্রোডাকশন অফ টু দ্য রুট নিডস দ্যাট আইডেন্টিফাইড দ্য প্রবলেম, পার্ট অফ দি ইন্ট্রোডাকশন শুড বি আ প্রবলেম স্টেটমেন্ট অলসো। বেসিক্যালি একটু হিস্ট্রি দিয়ে সব কিছু দিয়ে প্রবলেম স্টেটমেন্টটা দিয়ে আপনি শুরু করলেন। সেকেন্ড, এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, দেয়ার আর থাউজেন্ডস অফ স্যাম্পলস, আপনারা যদি অনলাইনে যান ইউ উইল ফাইন্ড থাউজেন্ডস অফ স্যাম্পলস অফ স্টেটমেন্ট অফ ওয়ার্ক, ইট ডিফার্স ফ্রম কোম্পানি টু কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যাল ডেসক্রিপশন অবভিয়াসলি আপনি থাকতেই হবে, যে কাজ করতে যাচ্ছেন সেটা টেকনিক্যাল ডেসক্রিপশন ইন ডিটেইল আপনাকে দিতে হবে, যে আপনার ইনভেশন টেকনিক্যাল ক্যাপাবিলিটি কী থাকতে হবে, কী কী চ্যালেঞ্জেস থাকতে পারে, এই সব কিছু ইন ডিটেল থাকে। টাইমলাইন অ্যান্ড মাইলস্টোনস, টাইমলাইন দিতে হবে এবং আপনার কী কী আউটকাম চাচ্ছেন সেগুলোও দিতে হবে। সো এই এলিমেন্টসগুলো থাকা ইম্পর্টেন্ট একটা ভালো স্টেটমেন্ট অফ ওয়ার্কের জন্য। আচ্ছা, কী কী আমরা একটা এখানে জাস্ট একটা ছোটো করে শর্ট ফর্মে লিখেছি কী কী কম্পোনেন্ট থাকতে পারে একটা স্টেটমেন্ট অফ ওয়ার্কে। যেমন ব্যাকগ্রাউন্ড দিলেন, অবজেক্টিভটা লিখলেন, স্কোপটা ডিফাইন করলেন আমার প্রজেক্টের, কি কাজ সেটা, আমার কাজটা কি, সেই কাজটা যে করলেন সেই কাজটা আমি অ্যাকসেপ্ট করব কিভাবে, সেটার একটা নিশ্চয়ই সিলেকশন ক্রাইটেরিয়া থাকতে পারে, সেটাও দিয়ে দিতে পারেন। স্কেজুলটা কি হবে সেটা, কোনো সিকিউরিটি বলতে এটা যে কি কোনো কনফিডেন্সিয়ালিটি রাখতে হবে কি না সেটা একটা ইস্যু হতে পারে। কোথায় কাজটা করতে হবে, যদি অনসাইট কোনো জব হয় তখন আপনাকে সাইটটা মেনশন করতে হবে, এবং পিরিয়ড এবং কত সময়ের মধ্যে এন্টায়ার প্রজেক্টটা আপনি শেষ করবেন সেটা। আর ডেলিভারি স্কেজুল আছে, মেবি হয়তো বা আপনি কোনো একটা কাজ করতেছেন যেটা ডিফারেন্ট ফেজে করতে হতে পারে, সো ওইটাও আপনাকে মেনশন করতে হবে যে কোন ফেজে, একটা পাইলট স্টেজ থাকতে পারে, একটা টেস্টিং স্টেজ থাকতে পারে, এরকম বিভিন্ন ফেজে কাজ হয়। ওকে, আমরা একটা এমনি স্যাম্পলও দেখব, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি অফ দিস, জাস্ট রিমেম্বার দ্য পয়েন্টস, ঠিক আছে? পয়েন্টসগুলো মনে রাখেন। এইগুলো তো আমি আলোচনা করলামই, ছোট করে একটু বলে দিয়েছি। তারপর আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ডটা বলতে বোঝায় হচ্ছে প্রজেক্টটাকে ইন জেনারেল টার্মস সব কিছু ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন। অবজেক্টিভ হচ্ছে আপনার প্রজেক্টের অবজেক্টিভটা কি, বেসিক্যালি ওইগুলা। স্কোপ হচ্ছে ইট কাভার্স দ্য জেনারেল স্কোপ অফ ওয়ার্ক, আমার কাজের স্কোপ অফ ওয়ার্কটা কী। আর টাস্ক হচ্ছে আপনার
পুরো এন্টায়ার কাজটা কি হবে সেটার ডিটেল, ওয়ার্কের ডিটেল, এবং ইভেন আপনি যদি কোনো ম্যানেজারিয়াল রিকোয়ারমেন্ট থাকে সেগুলো খুব প্রিসাইসলি এখানে লিখে দিতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া অবভিয়াসলি যেটা বললাম যে আপনার কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে অ্যাকসেপ্ট করবেন, এই জিনিসগুলো ওখানে থাকতে হবে। অ্যাকসেপ্টেবল লেভেল অফ পারফরমেন্স কীরকম হবে সেগুলো এখানে থাকতে হবে। ডেলিভারি স্কেডিউলও যেটা বললাম, বিভিন্ন কাজের অনেক সময় আমরা ফেজিং বেসিসে আমরা কাজ করে থাকি, ওগুলার একটা স্কেডিউল, কি আউটকাম আমি চাচ্ছি, মাইলস্টোনসগুলো কী হবে, ওগুলা সিকিউরিটির ব্যাপারটা আসলে যে ধরেন আমি বললাম যে আপনার একটা কনফিডেন্সিয়ালিটি রাখতে হতে পারে, সো এইগুলা বেসিক্যালি। সো আই হোপ ইউ আন্ডারস্টুড অল দোজ। সো লেটস সি আ স্যাম্পল। আপনারা যদি গুগলে যান, স্টেটমেন্ট অফ ওয়ার্ক লিখেন, ইউল ফাইন্ড সো মেনি স্যাম্পলস। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস যে এরকমভাবেই হতে হবে। ইচ কোম্পানি হ্যাজ দেয়ার ওন। সো এখানে একটা জাস্ট স্যাম্পল হিসেবে আমি দিয়েছি। এটা একটা প্রজেক্ট নেম হচ্ছে অ্যাকুয়াফায়ার ওয়েলস অ্যাট মান্ডারিং ড্যাম। তাদের একটা কনস্ট্রাক্টিং কোম্পানি, ওদেরকে একটা ওয়েল খুঁজতে বলছে ওই ড্যামের আশেপাশে, ওই ইসের জন্য। এইখানে কার সাথে যোগাযোগ করবে এগুলো সব দেওয়া আছে, প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড, পয়েন্ট অফ কন্ট্রাক্ট, পারপাসটা কী কারণে এটা করা হচ্ছে। লিখছে দ্য অবজেক্টিভ অফ দিস প্রজেক্ট is to assist in the construction of a well field necessary to supply Floridian aquifer water to help meet the city's water supply demands. এই কারণে এই প্রজেক্টটা শুরু হয়েছে, দ্যাট ওয়াজ দ্য পারপাস। এরপরে রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য স্কোপ অফ দি ওয়ার্ক, সব কিছু দেখেন, রিকোয়ারমেন্টস, ডেলিভারেবল কীরকম হবে, 6টা ফেজে তারা কমপ্লিট করতেছে, কি কাজ করবে, কত ডায়ামিটারে কত কি হবে, সব কিছু ইন ডিটেল একটা স্কোপ অফ ওয়ার্কে, স্টেটমেন্ট অফ ওয়ার্কে সব কিছু দেওয়া থাকবে। ওকে, সো আরেকটা হচ্ছে প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টারটা ইটস সামথিং দ্যাট ইউজুয়ালি ইউ ডোন্ট সি ইন স্মল প্রজেক্ট। ইউজুয়ালি খুব বড় ধরনের গভর্নমেন্ট প্রজেক্ট যদি হয় বা অনেক বড় কোম্পানির বড় প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় দে ডেভেলপ আ প্রজেক্ট চার্টার, বাট ইটস নট নেসেসারি ডকুমেন্ট। ছোট প্রজেক্টের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় না। হ্যাঁ, so it is a document issued by the project initiator, যে প্রজেক্ট করছে তার সেই এটা ইস্যু করে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি দিস ডকুমেন্ট ইজ বেসিক্যালি স্যাংশনিং বা ইনিশিয়েটর যে সে ফর্মালি স্যাংশনিং দ্য এক্সিস্টেন্স অফ আ প্রজেক্ট, ফর্মালিটির মতো একটা কাগজ এটা আর কি। অ্যান্ড অথরাইজেস প্রজেক্ট ম্যানেজার টু বিগিন অ্যাপ্লাইং অর্গানাইজেশনাল রিসোর্সেস। প্রজেক্টটা শুরু করার জন্য একটা ফর্মাল স্যাংশনিং হয়ে গেল এবং এখন বললো যে ঠিক আছে যাও এবার তুমি কাজ শুরু করো, বা ম্যানেজারকে রিসোর্সেসগুলো দেওয়া শুরু হয়ে গেল। সো এইখানে why it is created বলছে this is created once the project sponsors have done their homework to verify কি করছে যে that there is a business case, it is relevant to me, the elements of projects are understood, I understand my project, it is well understood, and the company specific information আমার যেসব কোম্পানির রিকোয়ারমেন্ট আছে এগুলো নিয়ে সব কিছু দেখে অ্যানালিসিস করে it has been done. আচ্ছা, সো দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ফর্মাল কোম্পানি অ্যাপ্রুভাল। এখানেও একটা জাস্ট স্যাম্পল ফর্মেট দিয়েছি আপনাদের একটা প্রজেক্ট চার্টারের কী থাকে, যেমন প্রবলেম স্টেটমেন্টগুলো দেয়া থাকবে, গোল স্টেটমেন্ট কি, আমার স্কোপ অফ ওয়ার্ক কি, আমার বিজনেস কেসটা কি, এই আইটেমসগুলো বেসিক্যালি একটা প্রজেক্ট চার্টারের ভিতরে থাকে। আচ্ছা, এখন আসেন স্কোপ স্টেটমেন্ট। স্কোপ স্টেটমেন্টের যেই কনসেপ্টগুলো আছে এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, স্কোপ স্টেটমেন্ট ইজ দ্য হার্ট অফ ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য হার্ট অফ স্কোপ ম্যানেজমেন্ট। বলছে কি যে ইট রিফ্লেক্টস আ প্রজেক্ট টিমস বেস্ট এফর্টস অ্যাট ক্রিয়েটিং দ্য ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্রুভাল of all important project parameters prior to proceeding to the development phase. So basically এইখানে এসেই আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করতেছি, কাকে কিভাবে রেসপন্সিবিলিটি অ্যাসাইন করতে হবে, ম্যাট্রিক্স করা, এই কাজগুলো আমরা এই স্কোপ স্টেটমেন্টের আন্ডারে পড়তেছে। একটা জিনিস মনে রাখবেন, স্কোপ স্টেটমেন্টে যেহেতু উই আর অ্যাকচুয়ালি স্টার্টিং টু প্ল্যানিং অ্যান্ড উই আর স্টার্টিং অ্যাকচুয়ালি ডুইং অ্যান্ড জটিং ডাউন এভরিথিং, there is a saying in project management, they say that it is a dream until you write it down.
then it's a goal. যতদিন পর্যন্ত আপনি you're not writing it down, it remains a dream. Once you put it into your matrix, you're writing it down, then it becomes your goal, the goal of the company. Otherwise সারাদিন বলতেই থাকবেন, আকাশ কুসুম কল্পনাই করতে থাকবেন, আর চিন্তাই করতে থাকবেন, আর ড্রিম করতে থাকবেন। সো বেসিক্যালি এখন তাহলে আমরা বলছি কি স্কোপ স্টেটমেন্ট হচ্ছে বেসিক্যালি দ্য হার্ট অফ স্কোপ ম্যানেজমেন্ট। আচ্ছা, কি স্টেপস কি কি স্কোপ স্টেটমেন্টে? আচ্ছা, ফার্স্ট কি বলতেছে, ফার্স্ট স্টেপ হচ্ছে এস্টাবলিশ দ্য প্রজেক্টের গোল ক্রাইটেরিয়া। আমার গোলগুলা কি, এটা ক্রাইটেরিয়া কি, কস্ট কি হবে, স্কেডিউলটা কি হবে, আমার কোয়ালিটি অফ পারফরমেন্স কি হবে, আউটপুটসগুলো বা ডেলিভারেবলস যেটাকে আমরা বলি বা আউটপুট যেটাকে বলি সেটা কি হবে। এখানে আউটপুটের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, ফর্মাল সংজ্ঞা, বুকিশ সংজ্ঞা। আচ্ছা, অ্যান্ড রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল, স্টেক হোল্ডারের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে স্টেক হোল্ডার অ্যানালিসিস করে, রাইট? আচ্ছা, তাদের রিভিউ নিতে হবে। এই যে বিভিন্ন গোল ক্রাইটেরিয়াগুলো আছে এগুলাকে আমাকে আবার ফার্স্টে জট ডাউন করতে হবে। নাম্বার 2 হচ্ছে ডেভেলপমেন্ট অফ ম্যানেজমেন্ট প্ল্যান। আমি যেই প্রজেক্টটা করছি, হ্যাঁ, এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমার কি হবে, আমার এন্টায়ার প্রজেক্টে প্রজেক্ট টিমটা কীরকম হবে, আমার প্রজেক্টটা করার কিছু পলিসিস অ্যান্ড প্রসিডিওর আছে এগুলা কি হবে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কীরকম, কীভাবে কাকে দেয়া হবে, প্রসিডিওর অফ রিপোর্টিং কি হবে, আমি কেমনে রিপোর্ট করব, কাকে রিপোর্ট করব, এন্টায়ার ম্যানেজারিয়াল যে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বা ম্যানেজারিয়াল প্ল্যান যেটা হবে এটাও ডেভেলপ করতে হবে। আচ্ছা, তারপরের স্টেপ হচ্ছে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ক্রিয়েট করা, যে আমি যে প্রজেক্টটা করতেছি এটাকে আমরা একটা আমি যখন পড়াবো নেক্সটে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যখন করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এটাকে কি বলে। সো কাজটাকে আসলে সাজায় নিয়ে আসা, ছোট 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 কাজে, একদম মিনি কাজে নিয়ে আসা, ঠিক আছে? এখানে বলছে দিস ইজ দি মোস্ট ভাইটাল প্ল্যানিং মেকানিজম, ইট ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ অ্যামাং ভেরিয়াস অ্যাক্টিভিটিস। মানে আপনারা ধরেন একটা প্রজেক্ট করতে গেছেন, ওই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে আশেপাশের আরও 10টা কাজ করতে হয় হয়তোবা। আচ্ছা, এই 10টা কাজ একটার সাথে রিলেটেডও হইতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্টও হইতে পারে, আবার একটা সাব কাজের যে সাব ক্যাটাগরিতে আপনি ভাগ করছেন ওটার পারফরমেন্স খারাপ হলে আরেকটাতে এফেক্ট করতে পারে। সো এই যে ভাগটা আপনি করছেন, এই যে ব্রেকডাউনটা করছেন, দিস ইজ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আচ্ছা, লাস্ট কি বলছে, ক্রিয়েট আ স্কোপ বেসলাইন। বেসলাইনটা কি? It is a document that provides a summary description of each component of the project's goal, including the basic budget and schedule. ধরেন বেসলাইন হচ্ছে আপনি একটা বেসলাইন করছেন একটা প্রজেক্টের টাইম, দ্যাট ইজ ইউর বেসলাইন। এখন এই বেসলাইনের সাথে আপনি যখন রিপোর্টিং করবেন বা কন্ট্রোলিং করতেছেন তখন আপনি কম্পেয়ার করবেন না আমি বেসলাইন থেকে কি বাইরে চলে গেছি নাকি বেসলাইনের ভিতরেই আসি। ওকে, সো দ্যাট ইজ ইউর বেসলাইন। আচ্ছা, আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা আজকে ইনশাল্লাহ শেষ করি। কি বলতেছে যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আ ডেলিভারেবল ওরিয়েন্টেড গ্রুপিং of project elements which organizes and defines the total scope of the project. Deliverable মানে কি? আউটকাম, ঠিক আছে, ওটাকে আমরা ডেলিভারেবল বলে থাকি। আচ্ছা, each descending level represents an increasingly detailed definition of a project component. Project component may be products or services. ওকে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, আমরা একটু কাজ দেখি তাহলেই বুঝতে পারবো। তার আগে আমরা একটু আমাদেরকে একটু জানতে হবে আমরা কেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করতেছি, কেন আমরা কাজটাকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করতেছি। নাম্বার 1, এটা হচ্ছে আমার প্রজেক্টের অবজেক্টিভকে ইকো করবে। নাম্বার 2, অর্গানাইজেশন চার্ট ফর দি প্রজেক্ট, ইট ওয়ার্কস এজ দি অর্গানাইজেশনাল চার্ট। নাম্বার 3, ইট ক্রিয়েটস লজিক্যাল সিস্টেম ক্রিয়েট করবে, ট্র্যাকিং করতে সুবিধা করবে, কস্টের সাথে ট্র্যাকিং করা, আপনার স্কেডিউলের সাথে ট্র্যাকিং করা, পারফরমেন্সের সাথে ট্র্যাকিং করা, কাজ ট্র্যাকিং করাকে ইজি করার জন্য। কমিউনিকেটস প্রজেক্টের স্টেটাস, এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার উইল কমিউনিকেট ইউ যে আমার এখন স্টেটাসটা কোথায় আছে, কোন কাজ শেষ হয়েছে, কোন ডেলিভারেবলগুলোর অবস্থায় আমি আছি। আর ইমপ্রুভ দ্য প্রজেক্ট কমিউনিকেশন অ্যান্ড ডেমনস্ট্রেটস কন্ট্রোল স্ট্রাকচার। সো ওভারঅল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলে এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, এটা আমরা একটু দেখি এখন এক্সাম্পল। সো এখানে জাস্ট আগে একটা নর্মাল একটা কোনো কাজ ছাড়া আমি জাস্ট বুঝাচ্ছি। ধরেন ইফ দিস ইজ ইয়োর প্রজেক্ট, যে এই কাজটা আমাকে অর্জন করতে হবে, দ্যাট ইজ আমি একটা পয়েন্টিং করলাম 1। এই কাজটাকে আমি আবার কিছু সাব ডেলিভারেবল বা সাব লেভেলের ক্যাটাগরিতে ভাগ করলাম, ঠিক আছে? সো এইখানে আমি 1.2, 3, 4, 5 করে নাম্বারিং করলাম। এই কাজটা করার জন্য আবার এটাকেও আবার ডিভাইড করলাম আরও একটা সাব ক্যাটাগরিতে, ঠিক আছে? এইগুলা ছোট কাজগুলোকে আমরা ইউজুয়ালি ওয়ার্ক প্যাকেজেস বলে থাকি, ঠিক আছে? সো এইভাবে করে দেখেন ডিসেন্ডিং অর্ডারে আসলো, কিন্তু লোয়েস্ট ফর্ম অফ ওয়ার্কে চলে আসলো, রাইট? সো সংজ্ঞায় যেটা বলছিল কি আমরা একটা ডিসেন্ডিং অর্ডারে কাজগুলোকে সাজিয়ে থাকি। সো দিস ইজ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আপনাদেরকে একটা এক্সাম্পল আমি পড়াবো। আচ্ছা, তার আগে আমরা জাস্ট একটু এই জিনিসটা দেখে নেই, ডিফাইনিং আ প্রজেক্ট ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ জিনিসটা কি? আমরা তো এখানে বললাম যে আচ্ছা ছোট ছোট কাজে ভাগ করলাম, এইগুলাকে ওয়ার্ক প্যাকেজ বলতেছে। সো হোয়াট ইজ দিস ওয়ার্ক প্যাকেজ? সো ওয়ার্ক প্যাকেজ বলতেছে দিস ফর্মস দ্য লোয়েস্ট লেভেল ইন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, বা WBS এর সবচেয়ে লোয়েস্ট লেভেল যেটা থাকে সেটাকে ওয়ার্ক প্যাকেজ বলতেছে, অর WP। আচ্ছা, ওয়ার্ক প্যাকেজ হ্যাজ এ ডেলিভারেবল রেজাল্ট, এটা থেকেও আমি একটা আউটকাম পাচ্ছি। ওয়ার্ক প্যাকেজ হ্যাজ ওয়ান ওনার, এটার একটা ওনার হইতে পারে যার আন্ডারে হয়তো বা অনেক মানুষ কাজ করতেছে, এরকমও হইতে পারে, বা শুধু একজনও করতে পারে এই কাজ। ওয়ার্ক প্যাকেজ মে বি কনসিডার্ড বাই ইটস ওনার অ্যাজ আ প্রজেক্ট ইন ইটসেলফ। যেই একজন মানুষকে দায়িত্ব দিয়েছেন হয়তো বা তার জন্য সেটা একটা প্রজেক্ট হিসেবেও কাজ হতে পারে। ওয়ার্ক প্যাকেজ মে ইনক্লুড সেভারাল মাইলস্টোনস, এটার ভিতরে একটা বা দুইটা মাইলস্টোন আউটকাম একটা ওয়ার্ক প্যাকেজ থেকে পেয়ে থাকি। ওয়ার্ক প্যাকেজ শুড ফিট অর্গানাইজেশনাল প্রসিডিউর অ্যান্ড কালচার। অবশ্যই যেটাই আমরা করি না কেন অবশ্যই সব কিছু আমার অর্গানাইজেশনাল কালচার, স্ট্র্যাটেজি সব কিছুর সাথে ফিট হতে হবে। দ্য optimal size of a work package may be expressed in terms of labor hour, calendar time, cost। মানে এটা বলতেছে একটা সাইজটা কীরকম হতে পারে ওয়ার্ক প্যাকেজের, এগুলো ডিপেন্ড করবে আপনার লেবারের সময় কেমন লাগতেছে, খরচ কীরকম যাচ্ছে, এইসবের উপরে। আমরা একটা এক্সাম্পল দেখব এখন। আচ্ছা, দিস এক্সাম্পল ইজ অলসো টেকেন ফ্রম ইউর বুক। এখানে বলছে কনসিডার দ্য কেস অফ আ লার্জ আরবান হসপিটাল, একটা আরবান হসপিটালের কথা বলছে, দ্যাট হ্যাজ মেড দ্য ডিসিশন টু ইন্ট্রোডিউস অ্যান অর্গানাইজেশন ওয়াইড ইনফরমেশন টেকনোলজি সিস্টেম। তারা একটা নতুন IT সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছে হসপিটালের জন্য। কি করতে চাচ্ছে? দিস ইজ নিডেড ফর বিলিং, অ্যাকাউন্টস রিসিভেবল, পেশেন্টস রেকর্ড কিপিং, পার্সোনাল সুপারভিশন অ্যান্ড দ্য মেডিকেল প্রসেস কন্ট্রোল। এই সব কিছুই IT সিস্টেমের মধ্যে তারা করতে যাচ্ছে। আচ্ছা, দ্য ফার্স্ট স্টেপ ইন লঞ্চিং দিস লার্জ ইনস্টলেশন প্রজেক্ট is to identify the important project elements in introducing this technology। তাহলে আমাকে এখন বের করতে হবে আমার কাজটা কি কি এখানে, রাইট? এটা তো বের করতে হবে, এই জিনিস ইনস্টল করতে হলে কি কি করা লাগবে। সো এরকম করে তারা একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করলো। এটাকে ওরা ধরেন 11টা আউটকামে ভাগ করছে, যে এই এন্টায়ার ইনস্টলেশন করতে আইটির ইনস্টলেশন, দেখেন এটাকে কোড দিয়েছি 1, অলরাইট? সো এই ইনস্টলেশন প্রজেক্টটার জন্য আই ব্রোক ডাউন দিস ইন্টু 8 or 11 deliverables। 11টা ডেলিভারেবলে ভাগ করলাম এবং প্রত্যেককে আমি একটা পয়েন্ট দিয়েছি, কিন্তু দেখেন 1.1, 2, 3, 4 এরকম করে পয়েন্টিং করে দিয়েছি। আচ্ছা, এই প্রত্যেকটা ডেলিভারেবল আন্ডারে এদেরকে আবার ছোট ছোট ওয়ার্ক প্যাকেজে ভাগ করেছি। WP 1, 2 এগুলাকে আবার যেটার আন্ডারে সেটার আন্ডারে ওভাবে করে আমরা মার্কিং করেছি, ঠিক আছে? সো বেসিক্যালি এই কাজগুলা আমাদের বড় বড় প্রজেক্টে MS প্রজেক্ট সফটওয়্যারের মাধ্যমে করা হয়ে থাকে। ওখানে এরকম করে নাম্বারিং করে 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 কাজগুলোকে গুছিয়ে ট্র্যাকিংয়ের মতো করে রাখা হয় যে প্রজেক্ট এখন কোথায় আছে, কী অবস্থা আছে, কতটুকু আগাচ্ছে। আচ্ছা, এই লেভেলগুলোকে আমরা বিভিন্নভাবে নাম দিয়ে থাকি, প্রজেক্ট ফার্স্ট এডটা, তারপর ডেলিভারেবল, তারপর সাব ডেলিভারেবল, তারপর ওয়ার্ক প্যাকেজ, এইভাবে করে নাম দেওয়া হয়েছে। যে এটা ওভারঅল প্রজেক্ট, মেজর কম্পোনেন্ট, সাপোর্টিং ডেলিভারেবল, ইন্ডিভিজুয়াল ছোট ছোট ওয়ার্ক প্যাকেজ। এরকম এটা দিস ইজ জাস্ট আ পিকচার যে MS প্রজেক্টে আমরা কিভাবে করে করে থাকি, এরকম ডেলিভারেবলে ভাগ করে 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 প্রজেক্টগুলো করা হয়ে থাকে।
দিস ইজ এ প্রজেক্ট টাস্ক ডেসক্রিপশন। এই যে ছোট ছোট কাজগুলা দিচ্ছি, এই আইটি সিস্টেমের দেখেন আইটি ইনস্টলেশনের মধ্যে ধরেন এই যে ডেলিভারেবল সোর্স সি ক্যান হায়ার আইটি কনসালটেন্ট, এটার মধ্যে দেখেন কি কি কাজ আছে, ডেলিগেট মেম্বার্স অ্যাজ সার্চ কমিটি, ডেভেলপ সিলেকশন ক্রাইটেরিয়া, ইন্টারভিউ অ্যান্ড সিলেক্ট কনসালটেন্ট, এই কাজগুলো পড়ছে এটার আন্ডারে। তো এই প্রত্যেকটা কাজের আবার আলাদা আলাদা করে ছোট ছোট টাস্ক ডেসক্রিপশনও আমাদেরকে বানাতে হয়, which is something like this, ঠিক আছে। এটা ডেলিভারেবল ছিল, দেখেন এই এখানে ওরা নাম্বার দিয়ে দিয়েছে, ডাব্লিউপি এর কোড কতটুকু কোনটা ছিল, ওই কোডটাকে ধরে এই যে এইভাবে করে ট্র্যাকিং রাখা হয় কাজের, কোন কাজ কোনটার সাথে রিলেটেড, এরকম করে আমরা ট্র্যাকিং করতেছি। সো তো প্রজেক্ট টাস্ক ডেসক্রিপশন ইজ বেসিক্যালি ডেসক্রিপটিভ ডকুমেন্ট অফ ইচ ডেলিভারেবল, প্রত্যেকটা ডেলিভারেবলের ডেসক্রিপশন, কি অর্জন করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, কি লেবার, কি রিসোর্স, কিভাবে কোন স্কেডিউলে করতে হবে, এগুলার আবার ডেসক্রিপশন ওখানে দেওয়া আছে প্রত্যেকটা কাজের। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, মনে করেন সিম্পল একটা জিনিস দিচ্ছে, আপনি একটা ওয়েডিং প্ল্যানার, নাও ইউ নিড টু ডেভেলপ আ ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ফর একটা ওয়েডিংয়ের। আপনাদের পেপার অ্যান্ড ইয়ে বের করেন, পেন অ্যান্ড পেপার। You have to give it number. Sir, wedding is your project, so that will be 1. So তার আন্ডারে কি কি কাজ করতে হবে, আপনার সাব ডেলিভারেবলস বা ডেলিভারেবলস কি থাকবে বা ওয়ার্ক প্যাকেজ কি থাকবে, এরকম একটা হায়ারার্কিক্যাল স্টাইলে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করেন। খাতা কলম মানেন নাই? আপনাদের কিন্তু এরকম টাইপেরই কোয়েশ্চেন আসবে যে ধরেন সরি আপনাদের বলবো যে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করেন, হ্যাঁ ওই পেজটা এটা তো জাস্ট আইটির ডেসক্রিপশনটা দেয়া, এটা জাস্ট ফরম্যাটের মতো দেখেন এটা দেখলে সুবিধা হবে আপনাদেরকে। আমি বেসিক্যালি এই ফরম্যাটটা বলতেছি, এটাকে হায়ারার্কি ফরম্যাট বলে থাকে, এরকম ফরম্যাটে দিস নাম্বারিং উইল বি ইয়োর ওয়েডিং, না নাম্বারিং করে পাশে লিখেন ওয়েডিং, দ্যাট ইজ ইয়োর প্রজেক্ট। আগে তো এন্টায়ার প্রজেক্টটা কি সেটা আগে লিখতে হবে, দ্যাট ইজ ইয়োর ওয়েডিং। আচ্ছা, এরপরে বাকিটা কি করতে হবে, মনে করেন নিজের বিয়ে প্ল্যান করতেছেন,
উপরের তারিখটা লিখে দেন। এটার পরে এখানে একটা তারিখ, গত দিনেরটাও লিখেন, ওটাকে ফাঁকা রাখেন, রেখে 8 নম্বরের জায়গায়, ঠিক আছে? ওটা আমি আপনাদের যে যারা যারা খাতা দিয়েছে ওখান থেকে অ্যাটেন্ডেন্স পেয়ে যাব।
ওকে, আমরা একটু করি, আসেন জিনিসটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা। সো কি বলেছে, একটা হায়ারার্কি সিস্টেমে ধরেন একটা ওয়েডিং প্ল্যান করতে হবে, এটাকে আপনি কিভাবে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে করবেন। সো লেটস স্টার্ট ইট। প্রথমে তাহলে আমাদের অ্যাকচুয়াল আলটিমেট আউটপুটটা কি, ওয়েডিং, রাইট? সো দিস ইজ মাই 1.0 আলটিমেট গোল অর অবজেক্টিভ, যেটাই ধরেন, বা প্রজেক্ট, সেটা হচ্ছে এন্টায়ার ওয়েডিং। আচ্ছা, এখন একটা ওয়েডিংয়ের আন্ডারে আপনার বিভিন্ন কাজ থাকে, সেটাকে এই কাজগুলোকে আমরা সাব ডেলিভারেবলে বা ডেলিভারেবল, ছোট ছোট ডেলিভারেবলে যদি ভাগ করি, কি কি থাকতে পারে, এটা কি একটু কেউ একটু নামাই দিতে পারবেন? ভেঙে না যায় এবারে, থ্যাংক ইউ। সবার ফার্স্ট কাজ কি? কুড বি, বাট isn't it invitation আপনার? ওকে, গেস্ট লিস্ট বানাইতে হয় না? ওকে, ভেন্যু ইজ অলসো ইম্পর্টেন্ট। ভেন্যু নাম্বারিং করি আমি। সো দিস ইজ 1.2, sorry, 1.1, this is 1.1, this is 1.2। আচ্ছা, আরেকটা কি কাজ হতে পারে? ফুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফুড অনেক ইম্পর্টেন্ট। অনেক কাজই থাকে, লেটস ফিগার আউট লাইক দ্য মেজর ওয়ান্স। ধরেন ইনভিটেশন, ফুড, ভেন্যু, হ্যাঁ, এরপরে আপনার ধরেন ব্রাইডালদের অনেক কাজ থাকে, হ্যাঁ, ব্রাইডালদের সাজগোজ, শপিং, কত কিছু থাকে, হ্যাঁ, ভাইটাল পার্ট, হ্যাঁ, সব কিছুই শপিংয়ের পড়ে যাবে। গ্রুমরা, যদিও গ্রুম খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, গ্রুম কি দরকার আছে? স্টেজ তো আপনার ভেন্যু, আপনার ডেকোরেশনে ফেলতে পারেন, ভেন্যু অ্যান্ড ডেকোরেশনের ভিতরে, ভেন্যু ডেকোরেশনের ভিতরে ফেলতে পারেন যদি চান। আচ্ছা, রাখি, আমরা গ্রুম রাখি, রাখলাম, কি করব, না হলে ওনারা বঞ্চিত ফিল করবে। আচ্ছা, এই পর্যন্ত আরও আছে, আর অনেক কিছুই করা যাবে, উই ডোন্ট হ্যাভ স্পেস এখানে, চাইলে অনেক কিছুই করা যাবে। আচ্ছা, ইনভিটেশনের ভিতরে যদি আমরা দেখি কি কি ওয়ার্ক প্যাকেজ আমার কি কি থাকবে বলেন তো? প্রথমে কি, আগে গেস্ট লিস্ট। ওকে, সো এটাকে আমি নাম্বারিং করব 1.1.1। ওকে, তারপরে কি থাকতে পারে? ইনভিটেশন কার্ড ছাপানো, রাইট? তারপরে ইনভিটেশন কার্ড, আমি ইনভিটেশন কার্ড প্রিন্টিং করলাম, এটা 1.1.2। এরপরে ডিস্ট্রিবিউশনটা করলাম, এটা 1.1.3। এরপরে করলাম কি, ধরেন আরএসভিপি নিতে পারি আমি মানুষজনের কাছে, ওটার জন্য একটা রাখতে পারি 1.1.4। যে বাইরের ওয়েডিংগুলোতে ইউজুয়ালি পিপল গিভ আরএসভিপি, আমি আসতেছি কি আসতেছি না এটা জানায়, বিকজ সেই অনুযায়ী ওরা ফুড টুড এগুলো সব কিছু মেনটেন করে। আমরা তো আন্দাজে ধরে এক্সট্রা কিছু ধরি, গেস্ট আসবে ডেকে বানাই, তারপরে আসবে, আজকাল করে, বাট মানে নর্মালি তারপরেও আপনি এক্সট্রা 200 মানুষের খাবার ডেক ভরে একটু রেডি করে রাখেন যদি শর্ট পড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ভেন্যু এর জন্য আমাদের 1.2 এর আন্ডারে কি কি থাকতে পারে? এরকম প্লেসটাকে আগে বুকিং করা, রাইট? আচ্ছা, ওকে, ডেকোরেশনটা, আমার প্লেসের ডেকোরেশনটাকে আমরা এখানে ফেলতে পারি, রাইট? ওকে, ডেকোরেশন, ডেকোরেশন, এরকম অনেক কাজ থাকতে পারে। সাউন্ড সিস্টেম থাকতে পারে, হলুদের প্রোগ্রাম ধরেন হয়তো একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা।
এরকম এটসেট্রা এটসেট্রা এরকম সাব ডেলিভারেবলসে আপনার ভাগ হবে আপনার কাজ অনুযায়ী। আপনি যদি এখন বলেন হলুদে আমি গান বাজনা রাখবো না, তো তাহলে থাকবে না, ঠিক আছে। এরপরে আসেন ফুড, উইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, খারাপ হইলে খাবার শেষ। তো আগে কি করব, মেনু ঠিক করতে হবে, রাইট? কি খাওয়াবো আমি মানুষজনকে, আগে আপনার মেনু লাগবে। এরপরে কি লাগবে? কেটারার, এক্স্যাক্টলি। কে খাবারটা রান্না করবে? বাবুর্চি। ওকে, কেটারার। এটা তো কেটারাররাই দিয়ে থাকে বা ভেন্যুতেই থেকে থাকে। আপনি চাইলে করতে পারেন, যদি আলাদা মনে করেন আমি আলাদা ওয়েটার রাখতে চাই, স্পেশাল সার্ভিসে ঢাকা ক্লাব থেকে নিয়ে আসবো, ওয়েটার আমার ওয়েডিং এসে ওয়েটিং করবে, আপনার ইচ্ছা, দ্যাট ডিপেন্ডস অন ইউ। আচ্ছা আচ্ছা, কেটারের গেল। এরপরে কি অ্যাকচুয়ালি কি কেটারিং করা, মানুষজনকে খাওয়ানো এটসেট্রা এটসেট্রা, যেটাই থাকে আপনার ফুডের মধ্যে যেগুলো পড়ে ওগুলা দিবেন। আপনি কিছু রিফ্রেশমেন্ট রাখতে পারেন, রাখেন না? অনেকেই রাখে, আচ্ছা ঢোকার সময় একটু দিলাম রিফ্রেশমেন্ট, বা একটা ডেজার্ট কর্নার করে আজকাল অনেকে, হ্যাঁ, যেটা ইজ নট পার্ট অফ দ্য মেইন মেনু। হ্যাঁ হ্যাঁ, সো বেসিক্যালি কথা হচ্ছে আপনি এরকম ছোট ছোট ওয়ার্ক প্যাকেজে ভাগ করছেন। ব্রাইডালের এরকম অনেক ইস্যু থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শপিং, এটাকে 1.4.1 দিলেন। তারপরে এরকম অনেক কিছু আছে যে ফিটিং, কাপড় ফিটিং টিটিং করা, এগুলো সব দেখা। তারপরে আপনার আছে হচ্ছে ধরেন মেকআপ ঠিক করা, মেকআপ আর্টিস্ট ঠিক করতে হবে। তারপরে আপনার ফটোশ্যুট করতে হবে, প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং, কত ধরনের ফটোশ্যুট করতে হবে, এগুলা করবে। তা গ্রুমরা কি করে? হ্যাঁ, they pay for this all. ঠিক আছে, you pay for all this, ঠিক আছে। আপনাদের পোস্ট ওয়েডিং ফটোশ্যুট হোক যা হোক, you pay for all of those. So মানে ইটস জোকস অ্যাসাইড, এরকম এখানেও কিছু ভাগ হয়ে যাবে। সো এখন কি আপনারা বুঝতে পারছেন বেসিক্যালি এত যে কথা বক 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 করে বললাম, এখন বুঝতে পারছেন এই এত ন্যারেটিভের কি মানে? তো এইটাই আসল কথা হচ্ছে, এখন আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোতে আসলাম। এর পরের ক্লাসে আমরা যেটা করব, আজকে এখানে টাইম শেষ, আই হ্যাভ আ ভাইভার শুরু হবে বিবিএস, ওখানে যাব। হ্যাঁ, অলরেডি ক্লাস শুরু হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা অর্গানাইজেশনাল নেক্সট ক্লাসে অর্গানাইজেশনাল ব্রেকডাউন স্ট্রাকচারটা করব। এই যে কাজগুলো করলাম সেগুলাকে আবার কোন ডিপার্টমেন্টকে কাজ করবে সেটাকে আমরা WBS এর সাথে কিভাবে ইন্টারলিঙ্ক করব, এই জিনিসগুলোও আমরা শিখব। ছকের মাধ্যমে কিভাবে ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব, কিভাবে স্ট্রাকচারের সাথে কাজকে আমরা রিলেট করতেছি, ইন্টারলিঙ্ক করতেছি, আমরা উইথ এক্সাম্পল এগুলো করব। প্রজেক্টের এখানেই জাস্ট ক্লাসে যেভাবে করে করতেছি, উইল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট কীভাবে করতে হয়, কেন উই আর স্টাডিং অল দিস থিংস। আচ্ছা, এটা একটু অফ করে দেন, আজকে এখানেই আমার শেষ।